ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথস চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চটজলদি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে পারো। প্লিজ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে অঙ্ক বুঝতে আর কোনো সমস্যা হবে না। আজকে আমি যেটা পড়াবো সেটা হলো ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের সম্পর্ক। তাই তো? তাহলে কি সম্পর্ক পেয়েছিলাম একটু মনে করো তো, যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যদি তোমরা না আগের ভিডিও দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরে তোমরা সব বুঝতে পেরে যাবে। তাহলে ভাজ্য সমান কি হলো? এটাই বললাম না, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এক্ষেত্রে দেখো এখানে কি করতে হবে, কখনো কখনো আমাদেরকে ভাজ্য দেওয়া থাকবে, ভাজক দেওয়া থাকবে, ভাগফল নির্ণয় করতে হবে, ভাগশেষ নির্ণয় করতে হবে। কখনো কখনো দেওয়া থাকবে ভাজক, ভাগফল, ভাগশেষ, ভাজ্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথম অঙ্কটার দিকে দেখো কি আছে। এখানে ভাজক বলা আছে, ভাগফল বলা আছে, ভাগশেষ বলা আছে, কিন্তু ভাজ্য কত মানে কোন সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করছি সেটা কিন্তু আমার কাছে বলা নেই। তাহলে এক্ষেত্রে আমি কি করব? তাহলে কি করলাম, ভাজ্য বের করতে গেলে আমরা নিয়ম শিখেছি তো, ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ না? তাহলে এখান থেকেই আমি ক্যালকুলেশন করি না, ভাজ্য পেয়ে যাব। তাহলে ভাজকের জায়গায় 5 বসালাম, ভাগফলের জায়গায় 6 বসালাম, ভাগশেষের জায়গায় 3 বসালাম। তাহলে 5 আর 6 গুণ করো, 5 6 কত 30, যোগ 3 তাহলে কত 33। তাহলে এখানে ভাজ্য কত ছিল বলো তো, 33। দেখো আমরা ভাজক, ভাগফল, ভাগশেষ জেনে আমরা কেবলমাত্র ভাজ্যটা বের করলাম। পরেরটাতেও আছে কি বলতো, 7 আছে ভাজকের জায়গায়, 3 আছে ভাগফলের জায়গায়, 2 আছে ভাগশেষের জায়গায়। ভাজ্য কত আমরা জানি না। তাহলে কি করব বলতো, এই আগের ফর্মুলাতে বসাবো। তাহলে ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগফল না, 7 গুণ 3 তার সাথে 2 যোগ হবে। দেখো তাহলে 3 7 কত হলো, 3 7 21 যোগ 2, 21-এর সাথে 2 যোগ করলে কত হবে, 23। বুঝতে পারলে? 21-এর সাথে 2 যোগ করে আমরা 23 পেলাম। তাহলে 23টা কি পেলাম আমরা, ভাজ্য পেলাম, এখানে বসিয়ে দিলাম। তাহলে এবারে কত বলেছে, 44কে কত দ্বারা ভাগ করতে হবে, 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলাম, তাহলে কি একটা 4 নিতে পারবো না, কারণ 4 6-এর থেকে ছোট। তাহলে একেবারে 44 নিই। তাহলে নামতা পড়ি 6-এর, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে 6 7 42 বিয়োগ করলাম 2। তাহলে এখানে ভাগফল আর ভাগশেষ পেলাম। ভাগফল কত পেয়েছি, 7 পেয়েছি। তাহলে ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগফল, তাহলে 7 আর ভাগশেষ 2। দেখো তাহলে 6 7 কত 42 আর 2 যোগ করি তাহলে 44। এই 44 আর এই 44 মিলে গেল। বুঝতে পারলে? তাহলে আমরা অঙ্কটা ঠিক করেছি। তাহলে পরেরটাতে কি বলছে চলো, এখানে কত লেখা আছে বলো তো, 50। কত পেয়েছি, 7 দিয়ে, তাই তো? তাহলে 7-এর এবার কি করতে হবে, যদি নামতা পড়ি 50-এর কম, দেখো তো 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42 আর 7 7 49। তাহলে এখানে যদি 7 লিখি আর এই 7 আর 7 গুণ করো, 7 7 49, 50-এর কম তো, দেখো তো বিয়োগ করো 1। তাহলে ভাজ্য সমান 7 গুণ 7 যোগ 1 করছি, দেখো তো 7 7 49 যোগ 1, তাহলে কত হলো, এই 50 হলো না, এই 50 আর এই 50 মিলে গেল। বুঝতে পারলে? তাহলে আমাদের কখনো কখনো ভাজক দেওয়া আছে, কখনো কখনো ভাজক দেওয়া নেই, কখনো ভাগফল বের করতে হবে, কখনো ভাজ্য লিখতে হবে। এইগুলো আমরা ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষের সম্পর্ক থেকে জানতে পারি। চলো পরের পৃষ্ঠাতে যাই। 5 নম্বরে কি দেওয়া আছে, আগের মতোই দেওয়া আছে, তোমাকে ভাজ্য বের করতে হবে। ভাজক আর ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য কত বের করতে হবে। তাহলে করো, এই নিয়মটা তো আমাদের সোজা। তাহলে ভাজ্য সমান কি জানি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এইটা এটা গুণ হবে, তার সাথে এটা যোগ হবে।
তাহলে 7 গুণ 8 যোগ 4, তাহলে 7 8 56, তার সাথে 4 যোগ করতে হবে, তাহলে 60। তাহলে এটা কত বসাবো না, ভাজ্যর জায়গায় বসালাম। দেখো, জানি তো, এবার আমাদেরকে কি করতে হবে, 60কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাই 7-এর নামটা বললে 7 8 56 হলো। এবার সোজা ভাবে করছি ভাগটা, তাহলে 56 থেকে এই 60 থেকে 56 বিয়োগ করলে কত হলো না, তোমার 4 পেলে। দেখো মিলে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম, ভাজ্য নির্ণয় করলাম। তাহলে এরপরে দেখো আগের মতোই দেওয়া আছে, তাহলে এটা এটা গুণ করতে হবে, এটা যোগ করতে হবে, এটাই তো নিয়ম না, এটা এটা গুণ করলাম, এটা যোগ করলাম। তাহলে ভাজ্য সমান 5 গুণ 9 যোগ 3, তাহলে 5 9 45, আর 3 যোগ করছি, তাহলে কত পাবো 48। তাহলে 48 বসাই, তাহলে 5 9 কত, এটা 45, 45, 48 থেকে 45 বিয়োগ করলে কত পেলাম, 3 পেলাম। এবারে দেখো পরেরটা কি বলছে না, 8 আর 8 কি গুণ করতে হবে, নিয়মগুলো বলছি তো, 8 আর 8 গুণ করে 6 যোগ করতে হবে। তাহলে 8 গুণ 8 যোগ 6, তাহলে 8 8 কত, 8 8 64, তার সাথে 6 যোগ করছি, 64 আর 6 70। বুঝতে পারলে? তাহলে 70 এখানে লিখি, 8 8 64, বিয়োগ করো, 70 থেকে 64 বিয়োগ করে দেখো 6 পেলাম। তাহলে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের সম্পর্ক আমরা কি শিখলাম তো। আর কি শিখলাম দেখো তো, এই যে 6 3 4 দিয়ে পাচ্ছি, এটা কি হলো, ভাজকের থেকে ছোট পাচ্ছি, দেখো তাই তো, 3টা 5-এর থেকে ছোট, 8-এর থেকে আবার 6 ছোট, উপরে 7-এর থেকে 4 আবার কি ছোট। তাহলে এখানে কি সব পাচ্ছি দেখো তো, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হচ্ছে। বুঝতে পারলে? সব সময় ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। লেখো, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। বোঝা গেল? চলো পরের পৃষ্ঠাতে যাই। এখানে কি বলছে দেখো, গল্প তৈরি করি। তাহলে আগে গল্প ছিল, আমি অঙ্কগুলো করেছিলাম, এখন অঙ্কগুলো দেওয়া আছে, আমাদেরকে গল্প তৈরি করতে হবে। তাহলে গল্প তৈরি করি। দেখো এখানে অনেক লজেন্স দেওয়া আছে, এটা 132টি লজেন্স আছে, আর 6টা বন্ধু দাঁড়িয়ে আছে। গল্পটা কি বলছে, আমার কাছে 132টি লজেন্স আছে, আমি 6জন বন্ধুর মধ্যে সমান ভাগ করে দিলাম, প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে। তাই তো, গল্পটা এরম করলো। তাহলে কত প্রত্যেকে লজেন্স পাবে মানে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কতকে ভাগ করব, 132কে 6 দিয়ে ভাগ করব। দেখো তাহলে কি, এক ছোট, তাহলে 13 নিতে হবে, 6 দুগুণে 12, বোঝা গেল, এক। তাহলে 1 2 নামলো, বিয়োগ করে কি 1 পেয়েছি, 2টা নামালাম, তাহলে আবার 6 দুগুণে 12, দেখো বিয়োগ করলাম 0, তাহলে মিলে গেল পুরোপুরি। তাহলে প্রত্যেকে কটা করে লজেন্স পেলাম, প্রত্যেকে 22টি লজেন্স পাবে। 6জন বন্ধুর মধ্যে 132টা লজেন্স দিলে প্রত্যেকে 22টা করে লজেন্স পাবে। বেশ, 2 নম্বরে কি আছে চলো যাই। কি বলেছে দেখো, কিসের, টাকার ছবি দেওয়া আছে, আর দুটো দেওয়াল ঘড়ির ছবি দেওয়া আছে। তাহলে টাকা কত টাকা, 3টে 100 টাকার নোট মানে কত, 300, 100 200 300, আর দুটো দেওয়াল ঘড়ি। আমি আমি গল্পটা আমার মতো করে তৈরি করছি, তুমি তোমার মতো করে গল্প তৈরি করবে। আমি 300 টাকা নিয়ে বাজারে গেলাম, সেখানে দুটি দেওয়াল ঘড়ি কিনলাম, প্রত্যেকটি ঘড়ির দাম কত। দেখো আমি আমার মতো করে লিখলাম, আমি 300 টাকা নিয়ে বাজারে গেলাম, সেখানে দুটি দেওয়াল ঘড়ি কিনলাম, প্রত্যেকটি ঘড়ির দাম কত। বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটি এখানেও লিখলাম, প্রত্যেকটি তোমরাও লিখবে এইভাবে। তাহলে কত করছি,
300-কে 2 দিয়ে ভাগ করছি। তাহলে 3 আছে, 2 এর নামটা পড়ো, 2 একে 2, 2 দুগুণে 4 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 একে 2। দেখো মাইনাস 1 শূন্য নামছে, তাহলে 5 দুগুণে 10, বিয়োগ করলাম, শূন্য নামলো, 0 2 0। দেখো মিলে গেল। তাহলে প্রত্যেকটা ঘড়ির দাম কত পেলাম? 150 টাকা। বুঝতে পারলে কিভাবে ভাগের সমস্যা করছি? তাহলে একটি ঘড়ির দাম 150 টাকা। চলো পরের পৃষ্ঠাতে যাই। এখানে কি বলছে দেখো, কতজন আছে? 330 জন। এখানে কটা বাস? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে সমস্যাটা লিখে সমাধান করি। আমাদের একটা গল্প বানাতে হবে, সমস্যা বানাতে হবে, এরকম বানাচ্ছি আমরা। 330 জন মিলে 6টি বাসে করে স্কুল থেকে পিকনিকে যাব। তাহলে প্রত্যেক বাসে কতজন করে ছাত্র উঠবে? দেখো প্রত্যেক বাসে লিখেছি। আমি কি বললাম? আমরা 330 জন মিলে 6টি বাসে করে স্কুল থেকে পিকনিকে যাব, প্রত্যেক বাসে কতজন করে উঠবে? তাহলে কি করতে হবে? 330-কে 6 দ্বারা ভাগ করতে হবে, তাই তো? 3টা ছোট আছে, তাহলে 2টো নিতে হবে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। দেখো হলো। বিয়োগ করছি, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 0 নামলো, আবার দেখো 5 6 30। মিলে গেল, ভাগশেষ 0। তাহলে প্রত্যেক বাসে কতজন করে উঠবে? না 55 জন করে উঠবে। বুঝতে পারলে? এবার চলো 4 নম্বরটা কি বলছে। 4 নম্বরটা বলছে, দেখো এখানে 5টা ফুলের গাছ আছে, কিছু ফুল পড়ে আছে। কতগুলো ফুল পড়ে আছে? না 225টি ফুল পড়ে আছে। তাহলে প্রত্যেকটা গাছে কতগুলো ফুল হয়েছে লিখি। তাহলে লিখছি, দেখো আমি 5টি গাছ থেকে মোট 225টি ফুল কুড়িয়েছি। তাহলে প্রত্যেকটি গাছে কটি করে ফুল হয়েছিল? আমি 5টি গাছ থেকে মোট 225টি ফুল কুড়িয়েছি, তাহলে প্রত্যেকটি গাছে মোট কটি করে ফুল হয়েছিল? তাহলে প্রত্যেকটি এখানেও বলেছি, তাহলে কি করব? ভাগ করব। 225-কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 4 5 20, বিয়োগ করো 2 5, 5 5 25। দেখো মিলে গেল 0। তাহলে প্রত্যেকটা গাছে কটা করে ফুল হয়েছিল? না 45টি করে ফুল হয়েছিল। বুঝতে পারলে? তাহলে আমরা কি করলাম? বাস্তব অভিজ্ঞতা থেকে ভাগের অঙ্কের সমস্যা তৈরি করলাম আর সমাধান করলাম। বুঝতে পেরেছো? চলো পরের পৃষ্ঠাতে যাই, কি আছে দেখি। এখানে বলছে আরো কিছু ভাগ করি, আরো কিছু ভাগের সমস্যা দেওয়া আছে, তোমাদেরকে ভাগ করতে হবে। তাহলে বেশ, চলো শুরু করা যাক। তাহলে কত বলছে দেখো, 107-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লেখো এখানে 107-কে কত দিয়ে ভাগ। তাহলে 10, 5 দুগুণে 10, বিয়োগ করো 7 নামলো, তাহলে 5 একে 5, আবার বিয়োগ করো 2। তাহলে এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কত কত পেয়েছো? তাহলে ভাজ্য কত? 107-কে ভাগ করছি মানে ভাজ্য 107, ভাজক 5, ভাগফল কত? এই মাথার উপর যেটা থাকে 21, আর ভাগশেষ যেটা সব থেকে নিচে থাকে, তাহলে সেটা হলো ভাগশেষ 2। তাহলে এখানে ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ মিলিয়ে দেখো তোমার উত্তরটা ঠিক আছে কিনা।
তাহলে ভাজক গুণ ভাগফল, তাহলে ভাজক 5 গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 21-এর সাথে 5 গুণ করো, 5 একে 5, 5 দুগুণে 10, তার সাথে 2 যোগ, তাহলে 107 পেলে। তাহলে সেটাই ভাজ্য, দেখো এই 107। বুঝতে পারলে? এবার চলো 203-কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 203 লেখো, 4 দিয়ে ভাগ, তাহলে 4 5 20। তাহলে 3 নামলো, 3 যায় না, যেহেতু নামিয়েছি আমাকে শূন্য দিতে হবে, 4 0 0, তাহলে 3। দেখো তাহলে ভাজক গুণ ভাগফল কত? 50। আচ্ছা, ভাজক গুণ, এই বক্সটাই তাহলে ভাগফল হবে, আর এখানে হবে ভাগশেষ হবে। তাহলে ভাজক গুণ ভাগফল, আচ্ছা এটা বক্সের মধ্যে লেখো, এটা বক্সের মধ্যে লিখলাম। তাহলে এটা ভাজক গুণ মানে 4 গুণ 50 আর ভাগশেষ 3, তাহলে 4 50 200 যোগ 3, তাহলে 203। তাহলে এটা হলো ভাজ্য। দেখো বুঝতে পারলে? এই বক্সের ভিতরে ভাগফল আর ভাগশেষ লিখে নেবে। তাহলে 405-কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লেখো এখানে 405 6 দিয়ে, 6 6 36 মাইনাস 4 পেলাম 45। তাহলে 45, 6 8 48 বেশি হয়ে যাচ্ছে, 6 7 42, 3 হলো। তাহলে এটা হলো ভাজক গুণ ভাগফল যোগ, এটা পুরো মুখস্থ করে নেবে, ভাগশেষ। তাহলে ভাজক 6 গুণ 67 যোগ 3, তাহলে কত পেলাম? 405। এটা আমরা ভাজ্য পেলাম। বুঝতে পারলে? তাহলে এবার কি হলো, আরো 3টে সমস্যা তোমাদেরকে সমাধান করতে হবে। চলো শুরু করা যাক। আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পর কিছু মাছ পড়ে থাকলো। প্রত্যেকে কতগুলো মাছ নিল এবং কতগুলো পড়ে থাকলো? তাহলে এটা কি করতে হবে, তোমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 4 নম্বরের এটা দেখো, অঙ্কটা আমি করছি। তাহলে কতগুলো মাছ উঠেছে? 308টি। কজন নিয়েছে? 8জন মাছ বিক্রেতা নিয়েছে। তাহলে 308, 8 দ্বারা ভাগ করছি, 3 8 24, 4 8 32, তাহলে 3 যাবে। তাহলে এটা বিয়োগ করছি, 6 68, 8 8 64। দেখো তাহলে বিয়োগ করো, 8 থেকে 4 বিয়োগ করলে 4। তাহলে কি বলেছে, উত্তরটা কি হবে? প্রত্যেকে কতগুলো মাছ নিল? তাহলে এখানে উত্তরটা লেখো, আমরা কত পেয়েছি? প্রত্যেকে মাছ নিয়েছে 38টা করে, ভাগফল পেয়েছি, আর 4টা কি ভাগশেষ পেলাম তো। তাহলে প্রত্যেকে, এখানে উত্তরটা লিখে নাও। প্রত্যেকে, উত্তর ভালো করে লিখতে হবে, অঙ্ক করার পরে উত্তর লিখতেই হবে অবশ্যই। প্রত্যেকে মাছ নিল সমান 38টি, আর মাছ পড়ে থাকলো কটা? 4টি। দেখো বুঝতে পারলে? এই যে ভাগটা করেছি। এবার 5 নম্বরটা কি বলছে, দিদিমণি ক্লাসে 258টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? তাহলে এই যে প্রত্যেককে আছে মানে আমরা কি বুঝবো? তাহলে ভাগ করতে হবে, কত করে ভাগ করতে হবে? 258 বললাম, 85, 285-কে 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি করো তোমরা, ভাগ করো। তাহলে 28 মানে 4 7 28। দেখো বিয়োগ করলো, 5 নামালে, 7 আর 5 যাবে না তো, 5 তো ছোট, তাহলে 0, 7 0 0 5। তাহলে কতগুলো খাতা দেবে? 40টি। কটা পড়ে থাকবে? এই যে 5টা। তাহলে উত্তরটা লেখো, কতজনকে খাতা দেবেন? খাতা দেবেন সমান 40 জনকে, আর খাতা পড়ে থাকবে কটি? 5টি। বোঝা গেল? উত্তর আমরা লিখলাম। তারপরে লাস্ট কি অঙ্কটা আছে করো। বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়েছে, প্রত্যেকে 9টা করে চারা গাছ লাগানোর
পাড়ায় লাগানোর পর বাকি 9-এর থেকে কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হলো। পাড়ায় কতজন চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো। তাহলে এই দেখো প্রত্যেকে 9টা করে চারা গাছ লাগিয়েছিল। তাহলে কত হবে, কি করতে হবে আমরা, তাহলে কতজন লাগিয়েছিল 9 দ্বারা ভাগ করব না, 9 দ্বারা ভাগ করতে হবে 365-কে। দেখো তাহলে ভাগ করো, 4 9 36, 5 5 9-এর থেকে ছোট, তাহলে 9 0 0 5। তাহলে কতজন চারা গাছ লাগিয়েছিল, 40 জন। কটা পড়েছিল, এই যে 5টা। তাহলে চারা গাছ লাগিয়েছিল, উত্তরটা এখানে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, চারা গাছ লাগিয়েছিল সমান 40 জন। আর স্কুলের কতগুলো চারা গাছ লাগানো হলো, তাহলে স্কুলের মাঠে চারা গাছ লাগানো হলো, স্কুলের মাঠে চারা গাছ লাগানো হলো কটা, 5টি। কেননা ভালো করে দেখো, এখানে বলে দিয়েছিল 9-এর বাকি 9-এর থেকে কম 5টা, তো কম চারা গাছগুলো স্কুলের মাঠে লাগানো হলো। তাহলে স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো না, 5টি। এখানে আমরা ভাগের অঙ্কগুলো করলাম, কি শিখলাম না, 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগের ক্ষেত্রে ভাজ্য ভাজক ভাগফলের সম্পর্ক একই রকম থাকে, যেটা আমরা আগেতে শিখেছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।